মাফ করা মানে ক্ষমা করা মানুষের একটি বড় বৈশিষ্ট্য, এটা হচ্ছে অনেক বড় মানুষের গুণ। যার মধ্যে ক্ষমা করার গুণ নাই সে হচ্ছে একজন জ্ঞানহীন ব্যক্তি, আর যার ক্ষমা করার গুণ আছে তিনি হচ্ছেন জ্ঞানী ব্যক্তি। কারণ ক্ষমা করার মতো আর কোনো ধর্ম নাই, মানুষের ক্ষমা করা একটি অনেক বড় ধর্ম। তো ক্ষমাশীল হবে মানুষ। সরি সরি সরি, এই সরি শব্দটার অর্থ কি? সরি শব্দটার অর্থ হচ্ছে দুঃখিত। কোনো কিছু দুঃখ প্রকাশ করে বলতে আমরা সরি শব্দটা ব্যবহার করি। এবার কেন সরি, এই কেন এর জবাব জানতে আমরা ইউজ করি ক্রিয়া। এবার ক্রিয়া কিভাবে খুঁজবো? কেন দিয়ে প্রশ্ন করব, কেন দুঃখিত, ওয়াই ওয়াই, কেন দুঃখিত। এই কেন দুঃখিত এর জন্য আমরা ইউজ করি ক্রিয়া, আর ক্রিয়াটা সবসময় হয় টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, তাই তো? তাহলে দুঃখিত পেলাম সরি, আর ক্রিয়া পেলাম টু প্লাস ভার্ব ওয়ান, এই যে সরি তারপরে টু প্লাস ভার্ব ওয়ান। এবার দেখো স্ট্রাকচারটা, এবার কে দুঃখিত সেটা ইম্পর্টেন্ট। কে দুঃখিত, বাক্যের যে মানে সাবজেক্ট কাকে বলে, বাক্যের যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেই তো সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব, সাবজেক্টের পরে বি ভার্ব, সাবজেক্ট দেখেই তো বি ভার্ব বসবে, কারণ হচ্ছে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে এই যে সরি, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে দেখো কিছু বাক্য নিয়েছি, বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, তাই তো? সরি দুঃখ প্রকাশ করতে, এবং কেন দুঃখিত সেটার জন্য আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো যে আমি এই সম্পর্ক শেষ করার জন্য দুঃখিত। আমি দুঃখিত, প্রথমে এই ফ্রেজটাকে আমাদেরকে গঠন করতে হবে। আমি দুঃখিত, কে দুঃখিত, সাবজেক্ট দেখি, আমি দুঃখিত। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বিভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, তাই তো? তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে অ্যাম ডেফিনেটলি, তাহলে আই অ্যাম, তারপরে কি বসবে? বিভার্ব হয়ে গেল, সাবজেক্ট বিভার্ব, তারপরে সরি শব্দটা বসবে। কেন দুঃখিত, এই যে দুঃখিত এর কারণে কি বসলো? সরি, এই যে সরি, তারপরে কি বসবে? সরি প্লাস ক্রিয়া। ক্রিয়াটা কি হয় এবার দেখো, আমি দুঃখিত, আই এম সরি, আমি দুঃখিত। কেন দুঃখিত আমি? কেন ওয়াই দিয়ে প্রশ্ন করছি, কেন ক্রিয়া, তাহলে প্রথমেই চোখ বন্ধ করে টু বসিয়ে দিই। এবার যেটা ভার্ব হবে কি করতে? এই সম্পর্ক শেষ করার জন্য, শেষ করার জন্য, এই যে শেষ করার জন্য, শেষ করার জন্য, শেষ করার ইংলিশ ইন্ড, ইএনডি, ইন্ড, ইএনডি, ইন্ড। এই সম্পর্ক, এই সম্পর্ক আদার ওয়ার্ডস আছে, আদার ওয়ার্ডস আছে, বসে যাবে দিস রিলেশনশিপ, দিস রিলেশনশিপ, এই সম্পর্ক। বুঝতে পেরেছো? দেখো বাক্যটা, তারপরেরটা দেখো, আমি যা করেছি তা স্বীকার করতে আমি দুঃখিত। আমি যা করেছি তা স্বীকার করতে আমি দুঃখিত, তাই তো? তাহলে প্রথমেই দেখি যে কে দুঃখিত, এই ফ্রেজটা প্রশ্ন করি যে কে দুঃখিত, আমি দুঃখিত। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই যদি সাবজেক্ট হয় ফের এখানে অ্যাম বসবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। আই অ্যাম সরি, আমি দুঃখিত। এবার প্রশ্ন করো কেন দুঃখিত, কেন দুঃখিত? স্বীকার করতে, কেন দুঃখিত? স্বীকার করতে দুঃখিত, তাহলে আই এম সরি টু অ্যাডমিট। অ্যাডমিট হলো আমি স্বীকার করতে দুঃখিত। এবার এখানে ক্লোজ ব্যবহার হয়েছে, আমি যা করেছি, আমি যা করেছি, হোয়াট আই ডিড, হোয়াট একটি ফ্রেজ আছে ক্লোজ ফ্রেজ, যেটা কোন ক্লোজ? এটা সাবঅর্ডিনারি, মানে সাব ক্লোজ, হোয়াট আই ডিড, আমি যা করেছি। ওকে, তাহলে দেখো যে আই অ্যাম সরি টু অ্যাডমিট, আমি স্বীকার করতে দুঃখিত, হোয়াট আই ডিড, আমি যা করেছি, আমি যা করেছি স্বীকার করতে আমি দুঃখিত, তাই তো? নেক্সট বাক্য দেখো, এত দেরিতে কল করার জন্য আমি দুঃখিত, আমি এত দেরিতে কল করার জন্য দুঃখিত, সরি।
মানে ক্ষমা করবেন, মাফ করবেন। মাফ করা মানে ক্ষমা করা মানুষের একটি বড় বৈশিষ্ট্য। এটা হচ্ছে অনেক বড় মানুষের গুণ। যার মধ্যে ক্ষমা করার গুণ নাই সে হচ্ছে একজন জ্ঞানহীন ব্যক্তি। আর যার ক্ষমা করার গুণ আছে তিনি হচ্ছেন জ্ঞানী ব্যক্তি। কারণ ক্ষমা করার মতো আর কোনো ধর্ম নাই। মানুষের ক্ষমা করা একটি অনেক বড় ধর্ম, নাকি? তো ক্ষমাশীল হবে মানুষ। সো চলো দেখো যে এত দেরিতে কল করার জন্য আমি দুঃখিত। তাহলে কে দুঃখিত? আমি দুঃখিত। আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আমি দুঃখিত। এবার এই সরি এর পরে আমরা সবসময় কি দিয়ে প্রশ্ন করব? কেন। এই যে দুঃখিতর পরে ক্রিয়া, তাহলে ক্রিয়াটা সবসময় কেন দিয়ে প্রশ্ন হবে। কেন দুঃখিত? কল করার জন্যে, তাহলে টু কল, টু কল, CALL, টু কল। এবার বলেছে এত দেরিতে, সো লেট, সো লেট, LAT, সো লেট, এত দেরিতে কল করার জন্য দুঃখিত। আই এম সরি টু কল সো লেট, আমি এত দেরিতে কল করার জন্য দুঃখিত। তারপরেরটা দেখো, আমি আপনাকে দুঃখিত করার জন্য দুঃখিত। আমি আপনাকে দুঃখিত করার জন্য দুঃখিত। আমি আমার এক্সপ্রেশন ফিলিং প্রকাশ করছি, দুঃখ ফিলিংটা প্রকাশ করছি যে আমি আপনাকে দুঃখিত করার জন্য দুঃখিত, তাই তো? তাহলে দেখো যে কে দুঃখিত, আমি দুঃখিত, এই ফ্রেজটাকে প্রথমে গঠন করি সরি পর্যন্ত, তারপরে আমরা প্রশ্ন করব। তাহলে আই অ্যাম সরি, আই অ্যাম সরি, তারপরে প্রশ্ন করব কি করার জন্য? দুঃখিত, দুঃখিত করার জন্য। তাহলে টু মেক, এখানে হবে মেক, টু মেক, এখানে মেক দুঃখিত করতে ইউজ হবে কিভাবে দেখো, যে টু মেক ইউ ফিল, ইউ ফিল স্যাড। দেখো যে আই এম সরি টু মেক ইউ ফিল স্যাড, আপনাকে আমি দুঃখিত করার জন্য দুঃখিত, আমি আপনাকে দুঃখিত করার জন্য দুঃখিত। ওকে, এই হচ্ছে বাক্য বাংলা থেকে ইংরেজিতে গঠন করলাম আমরা এই যে এই স্ট্রাকচারটা দিয়ে সরি শব্দটা ব্যবহার করে। এবং সরি শব্দটা আমরা কেন ব্যবহার করি তো আজকে আমরা শিখলাম। আরো যদি বাক্য নিই তাহলে দেখো যে আমি আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। তাহলে এই বাক্যটা কিভাবে বলবো? স্ক্রিনে আসছে দেখো যে আই অ্যাম সরি, আমি দুঃখিত। আমি কেন দুঃখিত? টু ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আরো বাক্য আছে, সো যেমন আমি দেরিতে আসার জন্য দুঃখিত, আই অ্যাম সরি টু কাম লেট, আমি দেরিতে আসার জন্য দুঃখিত। তারপরে দেখো যে আমি কাজটি করাই দুঃখিত। তাহলে দেখো এই বাক্যটি কাজটি করাই দুঃখিত, কাজটি অলরেডি করে ফেলেছি। যে কাজ অলরেডি করে ফেলেছি কোন টেন্স? পারফেক্ট টেন্স। তাহলে কি ইউজ করতে হবে? টু হ্যাভ প্লাস ভার্ব 3। আই এম সরি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ফেলাই দুঃখিত, তাই তো? তো আমরা ডিটেলসে বিস্তারিত জানবো যে ইনডিফিনিট, ইনডিফিনিটের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইনফিনিটিভের ব্যবহার, এগুলা টু প্লাস ভার্ব 1। তাহলে এগুলি কি হলো? এগুলি হলো ইনফিনিটিভের ইনডেফিনিট, ইনডেফিনিট তো ভার্ব 1। এস, তাহলে দেখো যে আমি কাজটি করে ফেলাই দুঃখিত, এখানে হ্যাভ, হ্যাভ তো ভার্ব 1, তাহলে টু হ্যাভ, টু হ্যাভ, হ্যাভ এর পরে যদি ভার্ব 3 বসাই তাহলে পারফেক্ট হয়। তাই এটা টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ফেলাই দুঃখিত, আই এম সরি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ফেলাই দুঃখিত, তাই তো? সো ডিটেলসে আমরা বিস্তারিত শিখবো টেন্স অনুযায়ী সরি ব্যবহার করে, ইনডিফিনিটের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to the channel and please share the video to your other friends.
Okay, so thanks for watching. See you again in other videos.